নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, আজকের আমি ভিডিওটা করছি 3 মহাসতীকে নিয়ে। 3 মহাসতীর জাস্ট এক্ষুনি ভিডিওগুলো চোখে পড়ল। 3 মহাসতী ওই ভিডিওতে কি বলেছে বা কি বলতে চেয়েছে আমি বুঝতে পেরেছি, যার জন্য ওদের পুরো ভিডিও দেখতে লাগে না। যতটুকুনি দেখেছি ততটুকুনি দেখে আর চুপ থাকতে পারলাম না। মানে বললাম না, এদের ভিডিও দেখলে কোনো মানুষ না বলে চুপ থাকতে পারবে না, সেটা আমি। মানে আর চুপ থাকতে পারলাম না যে এই সতীগুলো এইভাবে হাঁটুর বয়সীর মেয়েটাকে নিয়ে বলছে, যার জন্য আমি ভিডিওটা করছি। তো প্রথম এক সতীকে নিয়ে বলি, সে হচ্ছে ঝুলন্ত হাতি। আমি 3 মহাসতীর ভিডিও করবো আর নামগুলো বলবো। প্রথম বলি ঝুলন্ত হাতি, একদম নামকরা সতী। তো চলো বন্ধুরা, সতীদের বলতে শুরু করি। ফার্স্ট সতীটাকে নিয়ে বলি। হ্যাঁ রে ঝুলন্ত হাতি, তুই বলছিস, দেখো বন্ধুরা বেচুর ভিডিওটা দেখো, শোনো। বেচুর বউ মানে গামলা টিনা কি করে গেছে, কত হারবাল লাইফ খেয়ে গেছে, আর আমি তোমাদেরকে দেখাতে বাধ্য হলাম যে ওর সাথে কি হয়েছে। তা ঝুলন্ত হাতি, তোদের কি কোনো ভালো কিছু দেখানোর ক্ষমতা আছে? তোদের সেই ট্যালেন্ট আছে? হ্যাঁ, যখন থেকে তুই এই চ্যানেল খুলেছিস তখন থেকে এই করেছিস। আগে 3টে ছেলে মেয়ের কল রেকর্ডিং ভিডিও নিয়ে এসে চালাতিস, এখনও তাই করে যাচ্ছিস। এখন তোর এই ঢব্বাজ মালকিন বেচুর যত সব কল রেকর্ডিং ভিডিও দিচ্ছে সেগুলো তোরা চালাচ্ছিস। তোরা প্রশাসনের দায়িত্বটা নিয়ে নিয়েছিস। প্রশাসন যেন তোদেরকে বলেছে এইগুলো দেখাও, এইগুলো করো, তাহলে বেচুর কেসের ব্যাপারটা খুব সুবিধা হবে। তো তোদেরকে কি প্রশাসন বলেছে হ্যাঁ এইগুলো করতে? কে বলেছে তোদের? তোদের ওই ঢব্বাজ মালকিনকে দিচ্ছে বেচু, আর মালকিন তোদের সাপ্লাই করছে। তো তোরা তো মহাসতী রে, তোরা নোংরা ঘাঁটিস কেন? আমি বলেছিলাম না, কারা বলতো নোংরা ঘাটে, নোংরা কথাবার্তায় থাকে যারা নিজেরা খুব নোংরা হয়। তোদের ব্যবহারে, তোদের কথাতে অনেক আগেই বোঝা গেছে তোরা যে কত সতী। বুঝেছিস? এক বাড়িতে 2জন পুরুষকে নিয়ে থাকিস আর বাইরে কত কিনা করিস তার ঠিক নেই। তোরা আসিস একটা হাঁটুর বয়সীর মেয়ের বিচার করতে। তোরা যে কি সতী রে, ইউটিউবের লোক জেনে গেছে। যেরকম মুখের ভাষা গালিগালাজে পিএইচডি করেছিস, সেরকম চরিত্রের দিক দিয়েও পিএইচডি করেছিস। বুঝেছিস? মহাসতীরা সতীগিরি দেখাতে এসছিস। ইউটিউব খুললেই মানে কান পাতা যায় না এই সতীগুলোর জন্য। তো বন্ধুরা, এই সতীটা পুরো ভিডিওতে অর্ধেক তো বেচুরি কল রেকর্ডিং ছিল। আবার বলছে তোমাদের শোনাতে বাধ্য হলাম, যেন ওদেরকে প্রশাসন দায়িত্ব দিয়ে দিয়েছে যে বেচুর সব কিছু শোনাও, তাহলে বেচুর কেসের দিক দিয়ে ভালো হবে। মানে এরা এমনভাবে কথা বলছে, এদের যে কোনো গুণ নেই, লোকের কল রেকর্ডিং ছাড়া, অন্য লোকের ভিডিও ছাড়া এদের সেই ট্যালেন্ট নেই যে নিজেদের চ্যানেল ভালোভাবে কিছু দেখিয়ে চালাই। যার জন্য বন্ধুরা এই ভিডিওটা করতে বাধ্য হলাম। এবারে আসি আর একটা সতী, সে হচ্ছে সাপেদ ভেরি। তোকে বলছি শোন বাসানবালি, এই কল রেকর্ডিংগুলো শোনাচ্ছিস, কোথায় পেয়েছিস রে? হ্যাঁ, কে দিয়েছে তোদেরকে? ঢব্বাজ মালকিন দিয়েছে, তোদের ঢব্বাজ মালকিন। বুঝেছিস? যার জন্য শোনাচ্ছিস। আশা করি বেচু তো দেয়নি। বেচু দিয়েছে তোর এই ঢব্বাজকে, আর ঢব্বাজ দিচ্ছে তোদেরকে। তা তোরা এই কাজগুলো করছিস কেন? তোরা তো ভালো এই কী বলে না, সিআইডিতে তো করতে পারিস, জব করতে পারিস। তোদের এত বড় ট্যালেন্ট সতীগুলো, তোরা মহাসতী। হ্যাঁ, তোদের এত ভালো ট্যালেন্ট, সিআইডিতে জব কর না, যা সিআইডিতে গিয়ে সবার রেকর্ডিং জোগাড় করবি, করে যাদের মার্ডার কেস, ডিভোর্স কেস, এইসব কেস এইগুলো কর। বাস্তবে এই ইউটিউব প্ল্যাটফর্মে করে পয়সা মানে কতদিন ধরে কত টাকা ইনকাম করবি, বন্ধুদের শোনাবি, বন্ধুরা সব বোঝে। বুঝেছিস তো? তোরা কীরকম, বেচু কীরকম, আর তোর ঢব্বাজ মালকিন কীরকম। বুঝেছিস তো? বেকার এইগুলো শুনিয়ে বন্ধুদেরকে কি করতে চাচ্ছিস তুই? শুধু ভিউজ কামাবি, তাই তো? নিজেদের যে অরিজিনাল চরিত্রটা সেইটাই তোরা দেখাতে বসিস। যদি ভালো কোনো গুণ থাকতো তাহলে দেখাতিস। সতীরা সব একটা হাঁটুর বয়সী মেয়ের বিচার করছে। সতীদিরা খেয়ে দিয়ে কাজ নেই, আর এক ঢব্বাজকে জোগাড় করেছে, করে এইসব করছে। যদি তোদের গুণ থাকে ভালো কিছু দেখা, একটা ঘরোয়া ভিডিও করে দেখাবি কি করে বল?
আর্ধেক দিন কোন বাস ড্রাইভার না ট্রাক ড্রাইভারের কাছে পড়ে থাকিস, আর্ধেক দিন ঘরে থাকিস, তাই জন্য পুরোপুরি দেখাতে পারিস না। যখনই কোথায় যাস নাহলে পরপুরুষদের নিয়ে ছবি তুলছিস, নাহলে এখন ঢব্বাজকে ধরেছিস, ঢব্বাজের সাথে এ করছিস, আর তোরা বসেছিস হাঁটুর বয়সী মেয়ের বিচার করতে। শোনো শোনো, কেন বলবো না, তোমরা তো টিনার হয়ে এ করছো, কে কি করছে জানি না, আমি যেটা ঠিক সেইটাই বলছি। টিনার মতন হাজার হাজার মেয়েরা আছে এরকম টিনার মতন প্রবলেমে, বুঝেছিস? শুধু টিনা নেই, পৃথিবীতে অনেক মেয়েরা আছে। আর তোদের মতন মহিলাদেরকে আমি বলতে আসি, তোদের মতন মহিলারা তো নিজের একটা নারী হয়ে আর একটা নারীর কষ্ট বুঝিস না, যার জন্য বলতে আসি, বুঝেছিস তো? আমার এই ভিডিওটা যদি 5 জন 10 জনও দেখে যদি বলে হ্যাঁ মহিলাটা ঠিক বলছে, এই নিজেরাই নোংরামি করে, আবার একটা হাঁটুর বয়সী মেয়ের বিচার করতে বসে, তোদের ভিডিও দেখে না চুপ থাকতে পারি না, বুঝেছিস? পয়সা রোজগার করতে হলে যা ওই সিআইডি বাহিনীতে যা, সিআইডিতে গিয়ে এই ট্যালেন্টগুলো দেখা, দর্শক বন্ধুদের দেখিয়ে লাভ নেই, বুঝেছিস? যারা ঘরে স্বামী থাকতে বাস ড্রাইভার ট্যাক ড্রাইভারের সাথে রিলেশন রাখে, তারা আবার লোকের চরিত্রের বিচার করতে বসে, সব সতী মহাসতী। আর কোথাকার সব সতীরা রে, কোনো গুণ নেই, কিছু নেই, ঢব্বাজ মালকিন এদেরকে রেকর্ডিং দিচ্ছে আর সেইগুলো শোনাচ্ছে বসে বসে, বন্ধুদেরকে শোনাচ্ছে, বন্ধুরা জানে, বুঝেছিস? হ্যাঁ, কিছু তোর মতন, তোর চরিত্রের যে দর্শক বন্ধুরা, তারা তোদের মতন, তার জন্য এগুলো হাঁ করে শুনতে আসে। ভালো ভিউয়ার্সরা, ভালো দর্শক বন্ধুরা এগুলো শোনে না, বুঝেছিস? সব ফালতু একটু ঢব্বাজ দিচ্ছে রেকর্ডিং, আর দুই মানে ঝুলন্ত হাতি আর সাপেদ বেরি শোনাচ্ছে। তো বন্ধুরা, এই 2 সতীর কথা গেল, যেটুকুনি দেখেছি আমি জানি সতীগুলো বেকার মানে এই মহাসতীগুলো বেকার বকে, নিজেরা ইনার নাম করা অসতী, আবার হাঁটুর বয়সী মেয়েকে নিয়ে বিচার করতে বসে। এইবারে আসছে আর এক সতীকে নিয়ে, সে হচ্ছে কে বলো তো বন্ধুরা? ওই যে খ্যাকশিয়াল। বাবা, ভালো অভিনয়টা দেখালি তো, মদটা খেয়ে একদম পারফেক্ট, একদম। ওটা টিনার চরিত্র না রে, ওটা তোর চরিত্র, তুই দারুণ দেখিয়েছিস। জানিস তো আমাদের বাড়িটা না মেন রোডের ওপরে, মেন রাস্তার ওপরে। আমরা যখন দরজা টরজা খুলে বা রাস্তায় মানে সামনে উঠোনে দাঁড়াই, ঠিক এরকম মাঝে মাঝে দেখি ওই মদখোরগুলো যায় একদম তোর মতন টলতে, দারুণ, সত্যি সত্যি। মানে এটা টিনার চরিত্র না রে, এটা তুই তোর চরিত্র দেখালি একদম। নাহলে এরকম কেউ পারে নাকি? ঘরোয়া ভালো বউরা কীভাবে মাতালরা মানে মদ খেয়ে টলে, দারুণ দেখিয়েছিস, তোর জন্য একটা হাততালি। এটা টিনার চরিত্র না, তোর চরিত্র তুই নিজে তুলে দেখিয়েছিস, বুঝেছিস? আর টিনাকে নিয়ে এত চিন্তা করছিস কেন রে? টিনা তো তোর হাজব্যান্ডের খায়ও না, তোর ঘরেরটাও খায় না, ওকে ওর মতন ছেড়ে দে না, ওকে ওর মতন ছেড়ে দে না। আমরা তো দেখিনি কেউ, কোনো দর্শক বন্ধুরা দেখতে পেয়েছো তোমরা বন্ধুরা যে টিনা এরকম মদ খেয়ে বোতল হাতে নিয়ে টলেছে? ওটা টিনা ছিল না বন্ধুরা, এটা যে খ্যাকশিয়াল এইগুলোই করে। নাহলে বলো তো একদম পারফেক্ট দেখালো কি করে মদ খেয়ে টলাটা? যদি মাতাল না হতো এরকম দেখাতে পারতো? হ্যাঁ, বললাম না 3 সতী, মহাসতীদের নিয়ে বললাম। কী সব সতী দেখো, ঘরের বর থাকতে 49 টাকা নিয়ে পরপুরুষের কাছে হাত পেতেছে, বারবার একই কথা বলবো। এত সতী একটা মাতাল লোক, মাতাল মহিলা, মাতাল মেয়ে কীভাবে টলে সেটা পুরো দেখিয়ে দিয়েছে। ওটা টিনা ছিল না, ও টিনার উদ্দেশ্যে করেছে, তো ওটা ওর চরিত্র তুলে ধরেছে বন্ধুরা। তাই ভিডিওটা দেখে বন্ধুরা আর থাকতে পারলাম না। বলো তো কোন ভদ্রবাড়ির মহিলারা, কোন ভদ্রলোকের সন্তান, কোন ভদ্রলোকের বউ এরকম একটা বোতল নিয়ে এরকম দেখাবে? তাহলে এগুলো এদের অভিজ্ঞতা, কীভাবে খেয়ে কীভাবে টলে। আর আমার অভিজ্ঞতা হচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে মাতালগুলো যখন যায় মদ খেয়ে, ঠিক একদম ওরকম টলতে যায় আর ভুলভাল বকে, ও যেরকম ভুলভাল বকছিল। তো বন্ধুরা, এই 3 মহাসতীর ভিডিও দেখে এই কথাগুলোই বলতে এলাম, যেটুকুনি আমার মনে হলো। আর এই খ্যাকশিয়ালের খুব টেনশন, 3 মহাসতীরই খুব টেনশন টিনাকে নিয়ে। সে কীভাবে ফ্ল্যাটে আছে, কীভাবে তার সংসার চলছে, সে কী এ করছে, তাকে বুঝতে দে। তোদের এত কিসের টেনশন, কিসের ক্ষমতা থাকলে দেখ না, একটা ভালো মানুষকে উপকার করে দেখা না দেখি। নিজেদের পেট চালাবার ক্ষমতা নেই, তারা আবার পরেকে নিয়ে চিন্তা করে। শোন খ্যাকশিয়াল, টিনাকে টিনার মতন থাকতে দে। আর যা, বাবা মাকে দেখতে হলে গতরে খাট গিয়ে যা, খেটে বাবা মাকে দেখ। মানুষকে ছিঁড়ে খেটে পয়সা রোজগার করে বাবা মার ভাত জোগাড় করিস না। বলেছিস না বাবা মার জন্য চ্যানেলটা খুলেছিস, নিজের কোনো ট্যালেন্ট থাকলে দেখা। মাতলামি করছিস সেটাই দেখা না, রোজ মাতালের ওরকম অভিনয় দেখা। একটা হাঁটুর বয়সী মেয়েকে না ছিঁড়ে খেয়ে, জঙ্গলিগুলোর খেয়ে দিয়ে কাজ নেই, জংলামি শুরু করেছে। ছোট লোক, অসভ্য, স্বামী থাকতে পরপুরুষদেরকে নিজের ছবি পাঠায়, স্বামী থাকতে পরপুরুষের কাছে 49 টাকা চায়, সে আবার একটা মেয়ের মাতাল নিয়ে দেখাচ্ছে। ছোট লোকগুলো, জঙ্গলিগুলো, অসভ্য চরিত্রহীনগুলো
যার জন্য তোদেরকে আমি 3 মহাসতী বলেছি। অসতী যদি না হতিস, এরকম নোংরা কালচার করতে পারতিস? ইউটিউবটাকে পুরো নোংরায় ভরে রেখেছিস, একটা মেয়েকে নিয়ে ছিঁড়ে কেটে খাচ্ছিস, ছোট লোক মেয়ে ছেলে, মাতাল মহিলা একটা। তো বন্ধুরা, এইগুলোই বলার ছিল, মানে দেখে না ভিডিও করে পারলাম না। তোমরা বলো তো কোন ভদ্রবাড়ির মহিলারা এরকম করবে? এই 3 সতীকেই বলছি। তো এখানে আমি রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।